এই দিনটা খুব স্পেশাল একটা দিন ছিল আমাদের জন্য। এই দিনটার জন্য আসলে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম কবে আসবে দিনটা। আসলে ফাইনাল দিনটা এসে গেল। আলহামদুলিল্লাহ আমার বোন ফারহানা বিথি আজ গ্রাজুয়েশন হয়েছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটি অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। চলুন ভিডিওটি শুরু করি। এই তো আমার বোনের কনভারসেশন ছিল। এজন্য আমরা বের হয়ে গেলাম। ইনভিটেশন কার্ড ছিল একটা। একজন করে যাইতে পারবে এজন্য তার জন্য আমি গেছিলাম ওর সাথে। আম্মুর যাওয়ার ইচ্ছা ছিল বাট আম্মু আসলে আসতে পারেনি বাসা থেকে। এজন্য আমি গেছি ওর সাথে। এই তো আমরা ২ বোনে বেরিয়ে পড়লাম। এটা হয়েছিল চীন সম্মেলনে। ওখানে আসলে অনেক সুন্দর একটা সিনারি ছিল। প্লাস অনেক সুন্দর একটা জায়গা। ওখানে আবার মেলাও মেলা হচ্ছিল। কি এখনো ওখানে হইতেছে? খুব গুড একটা ডে গেছে আমাদের জন্য। আসলে এই দিনটা আমার আম্মা থাকলে আসলে অনেক খুশি হইতো। যাই হোক, সে আসতে পারে না। এজন্য সে খুবই মন খারাপ করছিল আমার আম্মা। এছাড়া আমার বেপেও যাইতে পারেনি। এখানে আসলে এত মানুষের ভিতরে ওকে নিয়ে যাওয়া আসলে খুব বেশি সাহস আমার নাই। এজন্য আমার বেবিকে আর নিয়ে যাই নাই। ওখানে যেয়ে দেখি অনেক বাচ্চা ছিল দেখে আসলে আমারই মন খারাপ লাগতেছিল। বেবিটাকে নিয়ে আসলে হয়তোবা অনেক এনজয় করতো। কিন্তু দেশে যেভাবে ভূমিকম্প বা এত কিছু হচ্ছে সেই এতে আমি আসলে সাহস পাই না ওকে নিয়ে আসার জন্য। দেশের পরিস্থিতিটা খুবই তো ভালো না। কেউ ওকে নিয়ে আসি নাই। এই তো আমরা দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছি। আসলে আমাদেরকে অনেক লেট হয়ে গেছিল। এই জন্য আর কি এত তাড়াহুড়ো করে আমরা চলে আসছি। ফাইনালি কিন্তু আমার পৌঁছে গেছি। আর আমার বোন দৌড়াচ্ছিল কিভাবে যে ধরবে। এই জন্য যে একটু হাঁটাহাঁটি করে দিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমার আসলে গেস্টদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা ছিল। এই জন্য আর কি উপরে ছিল, গ্যালারিতে ছিল আমাদের জায়গা আর কি। ওকে বসে দিয়ে আমি উপরে গ্যালারির জন্য চলে যাচ্ছি লিফটে করে উপরে। দেশের সবাই দেখে আমার খুবই ভালো লাগতেছিল। সবাই আজকে গ্রাজুয়েট হবে এই জন্য আর কি। আসলে এত ভালো একটা দিন সেটা বলার মতন না। আমরা আসলে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তারপরেও প্রধান গেস্ট আসে নাই। তারপরে অবশেষে আসছে। আসার পরে প্রোগ্রামটা শুরু হয়েছে। সে সময় আসলে আমার মনটা খুবই খারাপ লাগতেছিল বেবির জন্য। তারপরে ভালো লাগতেছিল আজকে যেহেতু আমার বোনের কন্ট্রিবিউশন হবে তার এতে থাকা অবশ্যই দরকার। এই জন্য আর কি, এই জন্য ভালো লাগতেছিল মাঝে মাঝে। প্রোগ্রাম শুরু হয়েছে, প্রথম জাতীয় সঙ্গীত ছিল। এই তো জাতীয় সঙ্গীত শেষে আমি বারবার আমার বোনকে খুঁজতেছিলাম। আমার বোন কোথায় আছে? অনেক দূরে ছিল সে। তাকে বারবার ক্যামেরা জুম করে দেখতেছিলাম। আসলে খালি চোখে তাকে দেখতেই পাচ্ছিলাম না। তাই বারবার ক্যামেরা জুম করে করে তাকে দেখছিলাম। সে আমাকে দেখতে পাইছে এজন্য সেও আমার দিকে তাকাচ্ছিল। এই তো সবাইকে গ্রাজুয়েটের মেডেল পড়াচ্ছিল। আমরা বের হয়ে পড়লাম। দিনটা আসলে অনেক ভালো আর সুন্দর ছিল। অনেক দিয়ে লেট হয়ে গেছিল তার জন্য আমাদের খুবই ক্ষুধা পাইছিল। আসলে ওদের ভার্সিটি থেকে আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করছিল। এর জন্য আর কি প্রোগ্রাম শেষে ওরা কিছু ছবি উঠাচ্ছিল বান্ধবী সবার সাথে। দেন সবাই একসাথে হয়ে ডান্স নিয়ে আমরা উপরে চলে গেছিলাম। উপরে যেখানে খাওয়া দাওয়া করা হয় ওটা সুন্দরভাবে তারা ডেকোরেশন করছিল। তো আমরা সবাই খাওয়া নিয়ে বসে পড়ছি। খাবারটা দেখতে খুবই সুন্দর ছিল। খাইতে আসলে অতটা ভালো লাগে না যেহেতু ঠান্ডা ছিল। খাবারটা খুব ঠান্ডা হয়ে গেছে এজন্য আর কি ভালো লাগে না। একটা পানি দিচ্ছিল, একটা কোক দিচ্ছিল, দেন কিছু একটা ডিম দিচ্ছিল আর ফ্রাইড রাইস দিছিল। খাবারটা দেখতে ভালো লাগতেছিল। আসলে এত পরিমাণ খিদে লাগছে যাতে আর কি খাওয়ার কোনো ইচ্ছা বা কোনো কিছু কাজ করতেছিল না আমাদের ভিতরে। সকালে খুব তাড়াহুড়ো করে খুব সকালে আমরা বেরিয়ে পড়ছি। তারপর আমাদের অনেক লেট হয়ে গেছে এজন্য আর কি খুব খাওয়া দাওয়া করে আসতে পারি নাই। আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম। তারপর ওরা কিছু ছবি উঠাচ্ছিল। টাইম ওয়েস্ট হয়ে গেছে। তারপরও আমাদের আসলে খুবই ক্লান্তটা মানে যাচ্ছিলই না। তারপর আমরা
চিন্তা করলাম যে কফি খাবো, তাই লবিতে চলে গেছিলাম, যে আমরা কফি অর্ডার করলাম। ওখানে কোনো প্লেন কফি ছিল না, আমরা ক্যাপাচিনো অর্ডার করছিলাম ৩ জনের জন্য ৩ টা করে। আমরা আসলে কিছু সময় অর্ডার করে অর্ডারটা টোকেনটা নিয়ে দেন কাউন্টারে দিয়ে তারপর হচ্ছে আমরা কিছু সময় অপেক্ষা করতেছিলাম আর বোনের দিকে দেখতেছিলাম। আসলে এত কষ্ট করে সে রাত জেগে পড়াশোনা করে এই দিনটা আসছে তার জন্য। এই তো আমরা চেঁচানোর সময় বসেছিলাম, বসে গল্প করতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর অনেক সময় পর আমাদের কফিটা চলে আসছে। কফিটা মোটামুটি ভালোই ছিল। আর আলাদা করে সুগার দিছিল, যার যেটুকু প্রয়োজন সে নিবে। তো ভালোই লাগতেছিল, সারাদিন পর মনে হচ্ছিল এই একটা জিনিস খাইলাম, খুবই ভালো। অনেক খাওয়ার মতন কিছুই ছিল, যেহেতু অনেক বড় প্রোগ্রাম হয়েছে, আলাদা করে আসলে কিছু পাই আমরা বাণিজ্য মেলায় একটু ঘোরাঘুরি করছি। এখানে ঢুকতে গেলে এক্সট্রা আমাদের টিকিটও কাটা লাগছে, দেন টিকিট কেটে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে আর কি বাসার জন্য বেরোয় বললাম, যেহেতু বাসায় বেবি ছিল, ওর জন্য খুবই খারাপ লাগতেছিল। তারপর একটা ওভার কল করে আমরা আস্তে আস্তে চলে আসছি মেলা থেকে। আচ্ছা, দিনটা আসলে অন্যরকম কাটছে, আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না দিনটা আসলে কতটা সুন্দর কাটছে আমাদের। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে শেয়ার, লাইক, কমেন্ট সবই করবেন। আসসালামু আলাইকুম।